সর্বনাশ, আমার মেয়ের এত বিপদ। মোহিনী আর তান্ত্রিক মেলে আমার মেয়ের রক্ত খেতে চায়। মোহিনী খারাপ আমি জানতাম, কিন্তু সে যে এতটা হিংস্র হবে তা আমি কখনোই আশা করিনি। এবার কি হবে? এই তান্ত্রিকের গুহাতে কি তিলে তিলে আমার মেয়েটাকে মরতে হবে? না না, এর একটা উপায় আমাকে করতেই হবে। আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার মেয়ে মারা যাবে, এই কিছুতেই হতে দেব না আমি। আর দেরি করলে চলবে না, এক্ষুনি আমাকে জলরানীর কাছে যেতেই হবে। মোহিনী, তুই কি কাউকে গুহার ভেতরে দেখেছিস? না তো বাবা। আমার মনে হলো এই গুহার ভেতরে কেউ ছিল। শোন, জলরানী কিন্তু চেষ্টা করবে তরুলতাকে উদ্ধার করার, তাই এ 2 দিন বেশ সাবধানে থাকতে হবে, বুঝেছিস? এ গুহায় আমাকে প্রতিহত করে এমন ক্ষমতা কারও নেই, কিন্তু তুই কোনো ভুল করিস না যেন। আমার সাথে এই গুহার ভেতরে জলরানী পারবে না, এটা তো সে নিজেও জানে। এ কারণেই সে তোকে ফাঁদে ফেলার। সরাতে হবে, তারপর মহারাজা, আর তারপরে এই রাজ্য হয়ে যাবে আমার। না না, আর সময় নষ্ট করে লাভ নেই। দেখি ওই বুড়িটাকে ছলে বলে কৌশলে কোনোভাবে বাগে আনা যায় কিনা। রানীমা, আসতে পারি? আরে মা, আসো আসো, বসো এখানে। মা, আমার মনটা খুব খারাপ। কি হয়েছে মা? মন খারাপ কেন, আমায় বলো। দেখুন না মা, আপনাদের সাথে আমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করছি, দাসীদের তুচ্ছ তাচ্ছিল্য করছি, কিন্তু বিশ্বাস করুন আমি না মোটেও এমন না। আসলে নতুন এই জায়গায় এসে আমার গ্রামের কথা বড্ড মনে পড়ছে, সেই জন্য অকারণেই মন খারাপ হয়ে যাচ্ছে। তাই মেজাজটাও কেমন খিটখিটে হয়ে গেছে। আমায় ক্ষমা করে দিন মা, আমি আর এমনটা করব না। আহারে মা আমার, আমি কিছু মনে করিনি, তুমি এটা নিয়ে ভেবো না মা। নতুন জায়গা তো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। মা, এই প্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ মা, কোথায় যেতে চাও তুমি বলো, আমি সেখানেই নিয়ে যাব তোমায়। এই তো বুড়িটা আমার পাতা ফাতে পা দিচ্ছে। তারা বুড়ি, তোকে কৌশলে প্রাসাদ থেকে একবার বের করি, তারপর জীবনে ওই প্রাসাদের মুখ দেখবি না তুই। কি হলো তরুলতা, কি ভাবছো? না মা, ভাবছি কোথায় যাওয়া যায়। তো ভেবে কি পেলে বলো, কোথাও যাবে? কোথায় যেতে চাও তুমি, আমি সেখানেই নিয়ে যাব। আমার পাহাড় খুব পছন্দ মা, আমার খুব ইচ্ছে ছিল আমার মায়ের সাথে পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তার আগেই আমার মা মারা গেল। মন খারাপ করিস না মা, তোকে আমি আজই পাহাড়ে নিয়ে যাব। আমাদের প্রাসাদ থেকে কিছুটা দূরে গেলেই আমাদের উত্তরের সুন্দর পাহাড়গুলো দেখা যায়। আজ বিকেলেই তোকে আমি সেখানে নিয়ে যাব। এই তো বুড়িটাকে বাগে ফেলেছি। বুড়ি, এই রাজ্যটা তুই ভালোভাবে দেখে নে, কেননা আজকের দিনের পর থেকে তুই এই রাজ্যের মুখ আর দেখতেই পারবি না। আরে রানী যে, এসো এসো। মহারাজ, আমি এসেছি একটা খবর দেওয়ার জন্য। কি খবর রানী? আমাদের ঘরে বোধ হয় এবার শান্তি ফিরছে। তরুলতা আজ আমার কাছে ক্ষমা চেয়েছে, সে আমার সাথে ঘুরতেও যেতে চেয়েছে। এই প্রাসাদে নতুন বলে নিজের গ্রামের জন্য তার খারাপ লাগছিল, এ কারণেই এতদিন এমন করছিল। বাহ, এ তো বেশ ভালো খবর। ঠিক আছে, ঘুরিয়ে নিয়ে আসো ওকে, আমি সব ব্যবস্থা করে রাখবো। ঠিক আছে রাজা মশাই, আমি তাহলে এখন আসি।
আমার সাথে এমন করছো তোমরা? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তবে কেন আমাকে মারতে চাও? ক্ষতি করিসনি বটে, কিন্তু তুই মারা গেলে যে আমার অনেক লাভ। জলরানীর অমৃত আছে তোর শরীরে, তোর রক্ত পান করতে পারলে আমাকে হারায় এমন শক্তি কার আছে? আমাকে ছেড়ে দাও না তান্ত্রিক বাবা, আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। ছেড়ে দিতাম তোকে, তুই যদি একজন সাধারণ মানুষ হতি, কিন্তু এখন যে তোকে ছাড়তে পারবো না রে তরুলতা, কেননা তোর শরীরে জাদু শক্তি আছে। ওই জলরানী তার জাদুবিদ্যা দিয়ে তোকে বাঁচিয়ে তুলেছে। তোকে বলি দিয়ে তোর রক্ত পান করতে পারলেই আমি অধীর শক্তির অধিকারী হব। এবার বল, কি করে ছাড়ি তোকে? এমনটা করবেন না বাবা, আমাকে বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। কে আছো? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে বাঁচাও। চুপ, একদম চুপ। চিৎকার করে কোনো লাভই হবে না। আমার গুহায় আসার মতো সাহস এই দুনিয়ায় কারও নেই। তোকে মরতেই হবে তরুলতা, তোকে মরতেই হবে। মোহিনী, ও মোহিনী, শুনছো? কে কে ডাকে আমায়? এই গ্রামে তো এভাবে কেউ ডাকে না আমায়। আরে ওপরে তাকাও, আমি ডাকছি, মায়া পাখি। মায়া পাখি? তুই আবার কে রে? একে তো ঝামেলায় বাঁচি না, তুই আবার কোত্থেকে উদয় হলি? আমাকে অরুণী পাঠিয়েছে, তার খুব বিপদ। কি? আমার মেয়ের বিপদ? কি হয়েছে আমার মেয়ের? সব খুলে বল আমাকে, আমি এক্ষুনি ওখানে যাব। অরুণী যে তরুলতা সেজে মেহেরের প্রাসাদে আছে তা সে বুঝতে পেরে গেছে। ওরা অরুণীকে আটকে রেখেছে, তাই অরুণী আমাকে পাঠিয়েছে যেন শীঘ্রই আমি তরুলতাকে নিয়ে ওখানে যাই, নয়তো ওরা অরুণীকে মেরে ফেলবে। কি বলছো কি তুমি? আমার মেয়ে অরুণীর এত বড় বিপদ? হ্যাঁ গো, তার বলছি কি, তুমি তাড়াতাড়ি তরুলতাকে আমায় দিয়ে দাও। আমি তরুলতাকে দ্রুত রাজপ্রাসাদে নিয়ে যাই, তবেই তো ওরা অরুণীকে ছাড়বে। হায় হায় রে, যার জন্য এত কিছু করলাম, শেষমেশ আমার সেই মেয়েটাই বিপদে পড়লো। থাক, আমার মেয়ের জীবনই না বাঁচলে তরুলতাকে দিয়ে কি করব আমি? চল আমার সাথে, তবে খুব সাবধানে। তান্ত্রিক বাবাকে বুঝতে দেয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। জলরানীর আন্দাজটা একেবারে সঠিক জায়গায় লেগেছে। এবার আমার মেয়েটা বাঁচলেই হলো। তুই এখানেই থাক, আমি আগে দেখে আসি তান্ত্রিক বাবা ভেতরে আছে কিনা, আর না থাকলে তরুলতাকে আমি নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করো, সময় নেই একদম। যাক, তান্ত্রিক বাবা এখন গুহায় নেই, এই সুযোগেই তরুলতাকে উঠিয়ে নিতে হবে। কি কপাল আমার, এই তরুলতাকে মারার জন্য এত চেষ্টা করলাম, মরার একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে এলাম, আর এখন আমি নিজেই ওকে বাঁচার পথ করে দিচ্ছি। তোর কপাল বড্ড ভালো রে তরুলতা, প্রতিবারই তুই কোনো না কোনো ভাবে বেঁচেই যাস। মা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মা? তোমার পায়ে ধরি, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও মা। এই চুপ চুপ, এখন একদম কথা বলবি না। তান্ত্রিক বাবা আসার আগে এখান থেকে বের হতে হবে। তোর কপালটা বড্ড ভালো, নয়তো এই মোহিনীর হাত দিয়েই তুই বাঁচবি, এ কথা স্বপ্নেও ভাবিনি আমি। মায়া পাখি, এই যে তরুলতাকে নিয়ে এসেছি, চলো এবার। তুমি কোথায় যাবে? তুমি সহ যেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং আমার পিঠ দিয়ে দাও, আমি আমার পিঠে ওকে দ্রুত পৌঁছে দিই। কিন্তু আমার মেয়ের বিপদ, আমার মেয়ের এই বিপদের দিনে আমি পাশে থাকবো না। কিন্তু তুমি সহ যেতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, এর ভেতরে তো অরুণের বড় ক্ষতি হয়ে যাবে। তুমি কি চাও তোমার মেয়ের ক্ষতি হোক? না না, আমার মেয়ের ক্ষতি হোক আমি এমন কিছুই চাই না। তাহলে জলদি তরুলতাকে আমার পিঠে উঠিয়ে দাও, আমি দ্রুত তরুলতাকে নিয়ে যাই।
তরুলতাকে আমার হাতে দাও, ওর অবস্থা খুব খারাপ। এক্ষুনি জাদুর মাধ্যমে ওকে সুস্থ করতে হবে, নয়তো ও মারা গেলে আর কিছুই করার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই নাও জলরানী। জলরানী আর মিনাকি, তার মানে মিনাকিও মারা যায়নি। এই তরুলতার মতোই সেও বেঁচে আছে পাখি হয়ে। হায় সর্বনাশ, তরুলতাকে মারার জন্য এত কিছু করলাম আমি, আর শেষ পর্যন্ত আমি কিনা ওকে জলরানীর হাতে তুলে দিলাম। তান্ত্রিক বাবা আমায় এত বারণ করলেন, তবু এই ভুল কি করে করলাম আমি? এখন তার কাছেই যেতে হবে। তোর তো দেখছি একেবারেই তোর সইছে না রে মোহিনী। এই দেখ, এটা আমার মায়া পুকুর। এই পুকুরের পানি তরুলতার গায়ে ছিটিয়ে দেব আমি, তাহলে ওকে আর কেউ গুহা থেকে বের করে নিয়ে যেতে পারবে না, আর তোর কোনো দুশ্চিন্তাও থাকবে না। সর্বনাশ হয়েছে বাবা, আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। আমার সতীন মিনাকে কৌশলে আমার থেকে তরুলতাকে নিয়ে জলরানীকে দিয়ে দিয়েছে। আমি ভুল করেছি বাবা। কি? তোকে আমি এত করে বললাম ওই জলরানীর ফাঁদে পা দিস না, তাও তুই এত বড় ভুল কি করে করলি? এত কষ্ট করে ওই জলরানীর থেকে তরুলতাকে এনেছিলাম আমি, এখন কি হবে? অমাবস্যার আগে ওকে আমি আবার কিভাবে আনবো? এখন আমার ফাঁদেও তো ওরা আর পা দেবে না। ক্ষমা করুন বাবা, আমার ভুল হয়েছে, কিছু একটা উপায় করুন শীঘ্রই। মা, কেমন লাগছে তোমার? তোমার কথা মতো ওই পাহাড়ে বেড়াতে যাচ্ছি আমরা। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে, আর একটু পরেই আমার পথের কাঁটা দূর হয়ে যাবে। কি ভাবছো মা, তুমি কি খুশি নাও? না না মা, আমি অনেক খুশি। আমার মায়ের সাথে আমি এভাবে বের হচ্ছি, খুশি না হয়ে কি পারি বলুন মা? বেশ বেশ, আমার তরুলতা মাকে হাসি খুশি দেখে আমারও বেশ ভালো লাগছে। এই যে দেখো মা, তোমার কথা মতো আমরা একেবারে পাহাড়ের চূড়ায় এসে থেমেছি, আর রক্ষীরাও আমাদের থেকে দূরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ মা, আমার খুব ভালো লাগছে। আমার কতদিনের স্বাদ আজকে পূর্ণ হলো, আর আমার মায়ের সাথে আমি একটু একান্তে সময় কাটাতে চাই, এই জন্য লক্ষ্মীরা দূরেই থাক। ওই তো পাহাড়ের কিনারায় কিছু ফুল গাছ দেখাতে যাচ্ছে। এই বুড়িটাকে কোনোভাবে ফুল গাছের কাছ পর্যন্ত নিতে পারলেই হলো। মা মা, ওই দেখো কি সুন্দর ফুল। হ্যাঁ রে মা, আমাদের এই পাহাড়ে অনেক প্রজাতির বুনো ফুল হয়। আমি তো উঁচু থেকে নিচে তাকাতে পারি না, তাকালেই মাথা ঘোরে, তাহলে তো আমি নিচে পড়ে যাব। মা, আমাকে একটু ফুলটা এনে দাও না। আচ্ছা মা, আমি এনে দিচ্ছি। এবার আর অন্যের উপর কাজ দিয়ে ভুল করিনি আমি, নিজ হাতে আমার পথের একটা কাঁটা শেষ করে দিয়েছি। আর একটা বাকি, ওটাকে শেষ করলেই আমি হব এই রাজ্যের অধিকারী। তো বন্ধুরা, এরপরে কি হতে চলেছে সেটা জানবো আমরা পরের পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।